বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকার নতুন আদালত তৈরি করলেও নেই পর্যাপ্ত অবকাঠামো ও জনবল। সংকটের কারণে এ উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইনজীবী ও এলাকাবাসী। আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২২ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত সাতক্ষীরা জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা ৪৩,৮০৯টি। এতদিন জেলা জজের অধীনে ১৭টি আদালতে এসব মামলার বিচার কাজ চলত। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার জেলায় আরও ১৬টি নতুন আদালত স্থাপন করেছে। কেউ ২০ বছর, কেউ বা ৪০ বছর আদালতের বারান্দায় ঘুরে মামলা নিষ্পত্তি করাতে পারছেন না। কারো মামলা নিষ্পত্তির পর নথি খুঁজে পাচ্ছেন না। আমি আজ ২৫ বছর কেসে বুক দিছি, শুধু কোর্টে আসি আর যাই। এখন শুনছি যে আরও ১৬টা কোর্ট হচ্ছে। একটু বিচারক বাড়াতেন, কোর্ট বাড়াতেন, সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে মামলা নিষ্পত্তি পেত। যে মামলার নিষ্পত্তির সংখ্যা বাড়ছে, কিন্তু গুণগত যে বিচার বা মানুষের ন্যায় বিচার যেটা, এটার একটা সংকট দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যে পরিপত্র জারি হওয়া সত্ত্বেও আমাদের এজলাস নাই, আমাদের যথেষ্ট অবকাঠামো নাই, জনবল নাই, এগুলো খুবই জরুরি প্রয়োজন। কারণ শুধু কোর্ট আসলেই তো হবে না, তাদের বসার জায়গা এবং তাদের ফুল সেটআপ লাগবে। বিচারের গুণগত মান ও ন্যায় বিচারের সংকট যাতে সৃষ্টি না হয় তার প্রতিও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। পর্যাপ্ত জনবল এবং অবকাঠামোর উন্নয়ন না হয় তাহলে বর্তমান অ্যাটর্নি গভর্নমেন্ট যে সৎ উদ্দেশ্য নিয়ে এই আদালতগুলো প্রতিষ্ঠা করেছেন তা থেকে সাতক্ষীরার মানুষ বঞ্চিত হবে। এখনই প্রয়োজন নতুন আদালত ভবন এবং মামলার পরিচালনার জন্য পরিবেশ। এইগুলো সুষ্ঠু পরিবেশের জন্য সুষ্ঠু বিচারক যে বসবে কোথায়, এই বসা যে বিচার করবে, এই বিচারের জায়গায় নাই। অবকাঠামোগত প্রস্তুতি ছাড়া এ উদ্যোগ কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে। তাই দ্রুত সংকট সমাধানের পদক্ষেপ নেওয়ার দাবি আইনজীবী ও এলাকাবাসীর। সাদিয়া ওমর, চ্যানেল আই।